অনুভূতি কি বলো? ভাই আমার অনুভূতি একবারে ফাঁকা ফাঁক। প্রায় 60,000 ধারণ ক্ষমতা আছে এই স্টেডিয়ামের। তুমি যে পায়জামা পরছো ওটা দেখাও। Shaharo on the rug. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা বের হয়েছি টোটাল কয়জন? 6 জন। এই যে হচ্ছে আমাদের ড্রাইভার, আর পিছনে আছে আরো 4 জন। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজকে বছরের শেষ দিন, 31st নাইট। তো ঘুরতে বের হয়েছে আর কি, সিটিতে যাব, কুয়েত সিটিতে। তো দেখি আর কি ওখানে কি হয় সেটা এক্সপেরিমেন্ট করার Here I come. আমরা যাচ্ছিলাম। এখন বাজে 4:10। তবুও প্রচন্ড রোদ। আরো অনেকখানি যাওয়া লাগবে, আগেই নাকি একদম সোজা লোকেশন আর তখন ধরে নিয়ে আমি ধরছি দেরি করে। আমরা এখন মেন রোডে চলে আসছি। তো এটা ধরেই সোজা 27 কিলোমিটারের জন্য। পুলিশ দেখলে কিন্তু খবর আছে। কি ভিডিও করো না, পুলিশ দেখলে সমস্যা। কোনো আইডিয়া তোমার নাই? মেইন রোডে না ঢুকে যান। এখন আমরা যাব হচ্ছে পেট্রোল পাম্পে। গাড়িতে ফুয়েল কম আছে। ভুল হইছে মনে হয়। দেখে জানতো না, রাস্তা ঠিকই আছে। এখন আমরা একটা পাম্পের দিকে যাচ্ছি। আর যে স্টেডিয়ামটা দেখা গেল এটা হচ্ছে ডান সাইডে ডানে শেখ জাবের আলী স্টেডিয়াম। এখানেই কিছুদিন পর ফ্রান্স কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। ফ্রান্সের পিএসজি দল এখানে আসবে। জান সুদা আমরা রাস্তাটা না, ওই যে ডাইনে পেট্রোল পাম্প আছে না, সামনে সোজা যান, এই গাড়ি পিছে যান, ডাইনে ডাইনে। হ্যাঁ আমরা পেট্রোল পাম্পে চলে আসছি। এখান থেকে ফুয়েল নিব। আরে ভাই এটার পিছে যান, কে আপনি এই পিছে যাবেন? কোনটা ওইগুলো কত আছে, কত গাড়ি আছে। এডি কি করিচ্ছ না, হাওয়া দিতেছে টাইম আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? একটু বের হলাম আর কি, ওই নাটি আজকে শেষ বছর শেষ দিন না, তো একটু বের হই, পরে একদিনের গাড়ি আছে তার সাথে একটু বের হই। শেষ ফুয়েল নিয়ে শেষ। হ্যাঁ কেমনি কি করতেছো তাহলে? ফুয়েল নিয়ে শেষ হয়েছে আমাদের। একটা পছন্দ হয় না, ফুয়েল নিয়ে শেষ করে আমরা এখন বেরোচ্ছি সিটির দিকে। দুইটার মধ্যে কত দেখছো, কত দিছো? প্রচন্ড রোদের তাপ, কারণ একটু পরে অনেক ঠান্ডা পড়বে এবং বাতাসও ব্যাপক ঠান্ডা। দুইটার মধ্যে আপডেট নাই। এই সেই জাবের আলী স্টেডিয়াম। এখানেই 8 তারিখে পিএসজি আসবে ফ্রান্স কাপ ফাইনাল খেলার জন্য। ফেব্রুয়ারি 10 তারিখে লাইসেন্স। দেখুন স্ট্রাকচারটা কত সুন্দর। বলতেছে আর আইগে আনবো, সামনে আর আইগে আনবো। ওই পাশ দিয়ে বাইরে মো ভাই। হোয়াট এ স্টেডিয়াম, কোম্পানি মাসে 15 দিনের করে বিউটিফুল স্টেডিয়াম। ভাই দিয়া যায় মাসে মাসে। প্রায় 60,000 ধারণ ক্ষমতা আছে এই স্টেডিয়ামের। 60,000 দর্শক একসাথে মিলে ফ্রান্স কাপ ফাইনাল দেখবে। টিকিটের জন্য ট্রাই করতেছি, যদি মিলে তাহলে খেলাটা দেখবো। জান সোজা যান। এ ছাড়ুন, লোকেশন ধরো। আপনি যাইতে পারেন না, এই সিগনালে দাঁড়ান।
কাম আছে। হয়তো সিটি বাসে। এখন আমরা ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। কিরে আমার লোকেশন থামে গেল ভাই। هني تلقى نفسك هني تلقى حماسك ينطلق بحرية এই যে হচ্ছে কুয়েতিদের বাড়ি। وصف الضيف للحياة আবিদ, এই যে মলটা না, এটা অনেক বড় মল। অনেক বড় মল এই মলটা। ডাইনে 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 ডাইনে। দেখছো অনেক সুন্দর না স্ট্রাকচারটা? মার্লি নিউ ওয়ার্ক ওরে খাইছে। অনেক বড় মল। এটা হচ্ছে মানে এইটাই মানে প্রথম না কি জন আল্লাহ জানে, না দ্বিতীয় জন? আমার লোকেশনটা বেড়াকশো গেছে। আমরা 6 জন মানুষ 5টা লোকেশন দেখতেছি সিটিতে যাওয়ার জন্য। এই ডান দিয়ে চলে যান। হ্যাঁ, ডানের লেন ধরে আপনার ওই যে সিটি শহরগুলো দেখা যাচ্ছে আমাদের হাতের ডান পাশেই। ইন্দোটির বাচ্চা বাস। আপনি বাম সাইডে যান। এইখান দিয়ে ঘুরে আমাদের ওই জায়গায় যাইতে হবে। এটাই সিটি, হ্যাঁ? ওই যে সিটি, আমরা সিটিতে চলে আসছি। ওই যে দেখা যায় সিটির সব টাওয়ার গুলো। ক্যামেরাটা নিচে নামা করেন। সোজা নাকি তো ভাই? আমরা এখন সিটি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। প্রত্যেকটা সিঙ্গেল গাড়ি, চেক করতেছে প্রত্যেকটা গাড়ি। কুয়েতে। এই রোডে ধরো যে কয়টা গাড়ি যাইতেছে, সব অতগুলো পুলিশের গাড়ি না, একজন এক গাড়িকে আটকাচ্ছে, আরেক গাড়ির পুলিশ আরেক গাড়িকে আটকাচ্ছে, এরকম করে আটকাচ্ছে। প্রতিদিন চেক হয়, আর আছে যে এক এক দিন এক এক নিয়ম বেরোয় কুয়েতে। আমরা যাবো হচ্ছে সিটিতে 5.2 কিলোমিটার আছে যে টাওয়ার আর কি। সিটি তো চলে আসছে, সিটি থেকে একটু সাইডেই টাওয়ার, ওইখানে আমাদের যাত্রা। দেখছো কি? আর 2.4 কিলোমিটার আছে অনলি আমাদের ডেস্টিনেশনের থেকে। 6 মিনিট দেখাচ্ছে। দিনে এলে তার একটু বাদে দিন ভিয়া থাকতাম পড়া শুরু করতে ভালো। গাইজ আমরা চলে আসছি টাওয়ারে। এই যে ছবিগুলো এই তোমাদের কেমন লাগছে? যান সোজা যান, ওই যে ডাইনে। কেমন লাগছে তোমাদের? সিগন্যালটা দেন। আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে কুয়েত টাওয়ার। আমরা হচ্ছে এই যে পার্কিং খালি। পার্কিং খুঁজতেছি। এই যে এই জায়গা দোকান, এই জায়গায় পার্কিং। সামনেরটা মাঝখানেরটা ঢুকাই দিতেন। দেখো পার্কিং এ ইয়ে না গাইজ আমরা চলে আসছি কুয়েত টাওয়ারে। আমাদের গাড়ি এখানে পার্কিং করা। তো আমরা সামনে যাব, দেখব কি কি আসলে ওখানে আছে। ফার্স্ট টাইম কুয়েত টাওয়ারের সামনে আসলাম। তুমি যে তোমার পায়জামা পরছো ওটা দেখাও। তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তোমার অনুভূতি কি বলো? ভাই আমার অনুভূতি একবারে ফাঁকা ফাঁক। কি বলছিস তুই? দেখতে পাচ্ছেন আমি আছি কুয়েত যে টাওয়ারে, কুয়েতের যে মেন প্রতীক সে টাওয়ারের নিচে আছি। অনেক লোকজনের সমাগম আজকে। আরো 31st নাইটে আরো এই জায়গায় আরো অনেক লোকজন জমা হবে। এখানে আতশবাজি সহ অনেক উৎসবে তারা মাতবে। আমার এই পাশে আছে সমুদ্র, অনেক সুন্দর লাগছে আর কি। এখানে এসে অনেক লোকজন আছে এই জায়গায়।
আমরা ভিতরে দেখলাম এরকম অনেক জায়গা জুড়ে আসলে এরকম করে রাখছে তারা।